হ্যালো এভরিওয়ান। সো আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অবজেক্ট কীভাবে ক্রিয়েট করা যায় জাভাস্ক্রিপ্টে। চলেন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে ওবিজে নাম দিলাম। সেটা হচ্ছে অবজেক্ট লিটারাল ইউজ করলাম। এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আমরা প্রপার্টি ভ্যালু দিতে পারি। সেটা হচ্ছে ধরেন ফার্স্ট name and which value is assume that Rohim. Okay, so this is the object. So আমরা যে এখন অবজেক্টটা কনসোল করি, ওকে, সো আমরা এখানে দেখবো হচ্ছে এটা একটা অবজেক্ট যেটার হচ্ছে আমি যে এক্সপ্লেন করি সেটার ফার্স্ট নেম হচ্ছে রহিম, তার প্রোটোটাইপ হচ্ছে অবজেক্ট। এই প্রোটোটাইপের ভিতরে হচ্ছে মানে এই অবজেক্টটাকে ইনহেরিট করে সেই অবজেক্টটা তৈরি হয়েছে। তাই আমার এটার ভিতরে মানে অবজেক্টের যত ধরনের বিল্ট ইন প্রপার্টিগুলো আছে সবগুলো এখানে আছে এবং মেথডগুলো। গ্রেট। সো চলেন আমরা আর কীভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আমরা জাভাস্ক্রিপ্টে আরেকটাভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেটা হলো কনস্ট ওবিজে ক্রিয়েট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। সেইখানটায় আমার হচ্ছে অবজেক্ট কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করলাম, এখান থেকে তার মেথডটাকে অবজেক্ট ক্রিয়েট মেথডটাকে কল করে দিলাম। এখন এখানটায় আমি মাস্ট অবজেক্ট যে কনস্ট্রাক্টরটা আছে ওইটার প্রোটোটাইপ মানে হচ্ছে এই যে জিনিসগুলো পাওয়ার জন্য আমি এখানে প্রোটোটাইপটাকে কল করে দিয়ে দেন সেকেন্ড প্যারামিটারে আমি একটা অপশন জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইখানটা আমরা এখন প্রপার্টি কিগুলো দিব। যেমন হচ্ছে এখানেও সেম দিলাম, ফার্স্ট নেম কলম দিয়ে এখন আমরা এখানে ভ্যালুগুলা ইনপুট করব। সো ভ্যালু হচ্ছে ধরেন রাসেল, ওকে, রাসেল, ওকে। সো এটা জাস্ট এটা দিলাম। এরপর হচ্ছে ইনইউমেরেবল, এটা হচ্ছে ট্রু দিলাম। আচ্ছা, ফলস দেই, ফলস। রাইটেবল, আমরা তো আর এই তিনটা কিওয়ার্ড নিয়ে কথা বলছি, সো এটা নিয়ে আজকে আমি আর কথাই বলবো না। সো ওকে, ট্রু এবং কনফিগারেবল সেটাও ট্রু করে দিলাম। ওকে, গ্রেট। আরেকটা প্রপার্টি নেই, সেটা হলো লাস্ট নেম। তো সেটার ভ্যালু হবে রাসেল হুসেইন অ্যান্ড সেটা আর এখানে কিছুই দিলাম না। ওকে, জাস্ট এটাই রাখলাম। সো ওকে, এখন যদি আমি কনসোল করি সেটা হচ্ছে ওবিজে, যে আমার ফার্স্ট যেটা এটাকেও কনসোল করব ওবিজে, আর হচ্ছে সেকেন্ড যেটা ওইটাকেও আমরা কনসোল করব। ওকে, ওবিজে ক্রিয়েট আমার হচ্ছে হ্যাঁ এটা। তো ওকে, জাস্ট ওকে, ওবিজে ক্রিয়েট, গ্রেট। এখন যদি আমি সেভ দিই, এখন আমি হচ্ছে কনসোলে দেখতে পারবো ট্রু লোড নিচ্ছে। এই আমি দেখতে পাচ্ছি আমার যে প্রথম যেটা হচ্ছে অবজেক্ট লিটারাল দিয়ে আমি তৈরি করছি ওইটা হচ্ছে এইটা, যেখানে জাস্ট ফার্স্ট নেম ছিল, আর অবজেক্ট যে ক্রিয়েট দিয়ে তৈরি করছে এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি ক্রিয়েট করছি। তাহলে আমরা কি দুইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারছি। ঠিক আছে, এখানে প্রোটোটাইপগুলো চলে আসছে। এখন এটা যদি না দিতাম তাহলে কিন্তু প্রোটোটাইপগুলো আসতো না। ঠিক আছে, ধরেন আমি দিলাম না, তখন কি প্রোটোটাইপগুলো আসবে? দেখছেন, এটার কিছুই মানে আপনি পাবেন না টোটালি। দেখছেন, মানে প্রোটোটাইপে এখানে কি হয়েছে, এখানে ঘটনা করছে আমি কিন্তু একটা অবজেক্ট লিটারালি ইউজ করছি। এই কারণে একটা অবজেক্ট এমটি অবজেক্ট হইয়া ওইটার ভিতরে আমার প্রোটোটাইপের ভিতরে ঢুকে গেছে, দেন ওইটার ভিতরে আমার প্রোটোটাইপ অবজেক্টগুলো রয়ে গেছে। সো এটা ব্যাড থিং যে সরাসরি মানে এভাবে অবজেক্ট লিটারালি দিয়ে কল করে দেন আমার প্রপার্টিগুলো ইনপুট করে দেওয়া। ওকে, সো গ্রেট, আমরা এদের পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে আমরা এই দুইভাবে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, একটা প্রোটোটাইপ ছাড়া একটা অবজেক্ট আমরা কীভাবে অ্যাসাইন করব বা ক্রিয়েট করব সেটা কথা বলি। তো কনস্ট ওবিজে সেম, যদি অবজেক্ট লিটারাল দিয়ে আমরা করি তাহলে এখানে আমরা প্রোটোটাকে কল করবো, এইভাবে কল দিয়ে এখানে নাল ইনপুট করে দেব। আর যদি হচ্ছে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট দিয়ে ইউজ করি তাহলে ওবিজে ক্রিয়েট আমি কল করলাম, এখানটায় আমার হচ্ছে কি অবজেক্ট কনস্ট্রাক্টরকে কল করলাম, ক্রিয়েট হলো, ক্রিয়েট কল করলাম, এখানে আমি জাস্ট নাল পাস করে দেবো। তাহলে কি ঘটবে, তাহলে আমার যে প্রোটোটাইপের ভিতরে যে অল বিল্ট ইন প্রপার্টি বা মেথডগুলো আছে প্রোটোটাইপের ভিতরে কোনো কেউ চাইলে কিন্তু আবার মেথড
অ্যাসাইন করতে পারে। তো ডাটা অ্যাক্সেস করার এখানে অনেকগুলো বিষয় আছে। সো আমরা এভাবে কিন্তু নাল করে দিতে পারি, যেহেতু প্রোটোটাইপ যে ইনহেরিটেন্স এটা হচ্ছে বিল্ট ইন যেগুলো এগুলো যাতে অফ হয়ে যায়। তো এখন যদি আমরা কনসোল করি তাহলে সেটা দেখতে পারবো যে ওইখানে কোনো প্রোটোটাইপ নাই, টোটালি অফ হয়ে গেছে। এটা হচ্ছে ওবিজে সেকেন্ড যেটা সেটা হলো কনসোল, সরি আমরা হচ্ছে ওবিজে ক্রিয়েট যেটা ওইটাকে কল করে দিই। ওকে, ওবিজে ক্রিয়েট। এখন যদি আমি একটু সেভ দিয়ে নিই, আমি যদি দেখি, ওকে সো প্রথমটা হচ্ছে এটা। তো আমি দেখতে পাচ্ছি এখানে নো প্রপার্টিস, মানে হচ্ছে যেহেতু প্রোটোটাইপের মানে অবজেক্টে যে প্রোটোটাইপ ইনহেরিটেন্স যে প্রোটোটাইপ চেন এটা টোটালি কি হয়ে গেছে, এখানে সে চেন থেকে উন্মুক্ত হয়ে গেছে, এখানেও সেম। তাহলে আমরা কিন্তু এভাবে প্রোটোটাইপ থেকে বের হয়ে আসতে পারি। সো আজকে ভিডিওটা বড় করবো না, আজকে এই পর্যন্ত, ঠিক আছে? নেক্সট ভিডিওতে অনেক ইন্টারেস্টিং কিছু নিয়ে কথা বলবো।